আমার স্বামী রাহুল কিশোর রয় তো ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং যুব মোর্চার সভাপতি। তো নির্বাচন ফলাফলের পর আমরা বাড়ির মধ্যে হামলা হয়েছিল, বোমা ফাটানো হয়েছিল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই দিন রাতে রাহুল কিশোর রায় আত্মহত্যা করছে। ওই কঙ্কন চৌধুরী নাম আরো কয়েকজনের ৭ জন এই হুমকিদার দিছে। আজকে ধরুন ১১-১২ দিন হয়ে গেছে মারা গেছে, কিন্তু কোনো আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে না। এখন আপনারা কি চান? আমরা তো চাই দোষী শাস্তি পাইতো। আপনারা কি প্রশাসনের সাথে যোগাযোগ করছেন? কি আশ্বস্ত করছেন? হইছে যে তারা চেষ্টা করে যে দোষী শাস্তি পাওয়ার লিগে। তখন তো রাগের মাথায় ও বলেছে, তখন তো ওর মাথাটা ঠিক, কারোরই আমাদের মাথা ঠিক ছিল না। ওটা জহর চক্রবর্তী করেছে এটা নাই, হ্যাঁ, কিন্তু আমার মনে হইতেছে যে প্রশাসনিক দুর্বলতা আছে। রাজনৈতিক চাপে হোক, যে কোনো কারণেই হোক, পুলিশ তার সঠিক তদন্ত করছে না। না হলে আমার ছেলে মারা গেছে আজকে 10 থেকে 11 দিন হলো, 12 দিন চলছে, একজন আসামিও গ্রেপ্তার হলো না। এটা কি বলবো তাইলে? এটা তো প্রশাসনিক দুর্বলতা ছাড়া আমি কিছুই বলতে পারবো না। দোষীরা তো শাস্তি পেত। কিভাবে তারা দুপুরবেলায় এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে, রাহুলকে গালাগালি করছে, রাহুলকে ঘর থেকে বের করে দিতে বলছে, রাহুল তাদের লাগবেই বলছে। তখন তো আমি বললাম, আমি রাহুলের মা, তোরা আমি থাকতে আমার রাহুলকে বের করতে পারবি না। রাহুলটা আমি ঘরেই রাখছিলাম দরজা বন্ধ করে। যেমন বললেন বোমা নিক্ষেপ হয়েছে, কি ধরনের বোমা নিক্ষেপ হয়েছে? শব্দ শুনছি আমরা ঘরের ভিতর থেকে, আমরা কিন্তু বাইরে ছি না। দরজা গেটের যে লকটা আছে এটা টাটানের শব্দ পাওয়া গেছে। বাইরে গেটের মধ্যে জিঞ্জিল দিয়ে আমরা চেন দিয়ে আমরা তালা দিছিলাম, ওইটা ধরে খুব টানাটানি করছে। আর ঘর থেকে আমরা কেউ বাইরে দিছে না। তার বাবা তো শরীর খারাপ হয়ে করছে, সে কাঁদতেছে অসম্ভব। সে তখন মা বাবার এই অবস্থা হে দেখতেছে। এখন যিনি নবনির্বাচিত বিধায়ক হয়েছেন, এই অপরাধ করেছে, তাদের শাস্তির দাবিতে কি বার্তা রাখবেন একজন বিধায়ক হিসাবে আপনার কাছে? বার্তা তো উনি এসেছিলেন আমাদের বাসায়, ও তো বলেছে ওনাকে, উনি তো আমাকে আশ্বস্ত দিয়েছিলেন যে উনি দেখবেন, কিন্তু আমরা তো কিছু বুঝতে পারছি না যে উনি দেখছেন নাকি করছেন সেটা। তাই আমরা এখন প্রশাসনের দিকেও বিশ্বাস করতে পারছি না। তাই আমরা এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু আলোচনা করতে চাই আর কি। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? মুখ্যমন্ত্রীকে গিয়ে বলবো যে সঠিক তদন্ত হোক, দোষীদের সঠিক শাস্তি হোক, যাদের কারণে ছেলেটা আত্মহত্যার পথ বেছে নিয়েছে তাদের সঠিক শাস্তির দাবিতে। এবং আমরা দেখতে পেয়েছি যুব মোর্চার পাশাপাশি ধর্মনগর মন্ডল যুব মোর্চার সভাপতি ছিলেন। আমরা দেখতে পেয়েছি যুব মোর্চার সভাপতি এখানে এসেছিলেন। উনি কি আশ্বস্ত করেছেন? উনি তো আশ্বস্ত করেছেন যে উনি যথাসাধ্য আমাদের পাশে থাকবেন, দোষী যাতে শাস্তি হয় সেইভাবে তিনি যথেষ্ট চেষ্টা করবেন, এটাই আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। রাজনৈতিক বিবাদের কারণেই এটা হচ্ছে। রাহুল কিশোর রায়ের দোষীদের সুষ্ঠু শাস্তি দাবি জানিয়ে আমি সাংবাদিকদের উপর যথেষ্ট ভরসা রাখছি এবং আমি ওদের মধ্যে আমার রাহুলকে দেখতে পাচ্ছি। কাজে আমি জানি ওদের চেষ্টায় ওরা যদি আমার পাশে থাকে, সাংবাদিকরা, নিশ্চয়ই আমার ছেলের দোষীরা